আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি বরাবরের মতো একটু বান্দরবনে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি চিল করার জন্য। দেখি এখন কর্ণফুলী ব্রিজ পার হয়ে টোল দিয়ে সামনের দিকে রওনা দিচ্ছি। টোল দেওয়ার পর হঠাৎ দেখতেছি এই চিত্র। তৃতীয় লিঙ্গের মানুষরা যারা বিয়ে করতে যাচ্ছে তাদেরকে অনেক হয়রানি করতেছে, আমাদেরকে অনেক দৌড়াচ্ছিল, আমি পালাই গেছিলাম। হঠাৎ দেখতেছি রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কক্সবাজারের লাইনটা এখনও চালান হয় নাই। কখন আল্লাহ জানে চালান হবে, তখন আমরা একটু শান্তিতে যাইতে পারবো। অনেক সমস্যা করে সিএনজি বা মোটর রিক্সা সিএনজির জন্য গাড়ি চালাতে খুব কষ্ট হয়। মহাসড়কে এমনভাবে করছে, তারপরে ওরা মানতেছে না। খুব সুন্দর লাগতেছে ভিউটা। ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তাই একটু মন তো নোড়াদোড়া আছে। চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে যাইতে পারেন যে কোনো সময়। ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার। হঠাৎ বাইরে তো হয় ফ্যামিলি নিয়ে। বান্দরবানের দিকে ঢুকে গেলাম এখন পাহাড়ের উঁচু রাস্তায়, তবে গাড়িতে বোঝা যাচ্ছে না, ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন। অনেক সুন্দর লাগতেছে। অনেক আঁকা বাঁকা সড়ক, তো বেশি আঁকা বাঁকা না, হালকা আঁকা বাঁকা। নীলগিরি নীলাচলের দিকে থানচির দিকে যাইলে হয়তো বা আঁকা বাঁকা বেশি হয়তো, এখানে এত বেশি আঁকা বাঁকা না, রাস্তাতে হালকা পাতলা আঁকা বাঁকা আছে। পাহাড়ের সড়ক, মনটা অনেক ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমার ওয়াইফ বলতেছে আমি অনেকদিন পর বাইরে এসে আমার খুব শান্তি লাগতেছে, অনেকদিন পর লং ড্রাইভে যাচ্ছি, খুব মন খুশি লাগতেছে। এই বলতে যদি বান্দরবান চেকপোস্ট পার করলাম, এখানে এনআইডি কার্ড দেখছে আমাদের। এনআইডি কার্ড দেখার পরে সামনের দিকে যাচ্ছি। এখানে আবার নীলাচলের দিকে উঠতে একটু টোল ফি দিচ্ছি। এখানে 120 টাকা টোল দিতে হয়। নীলাচল সব একটু অন্য কুকুরে রাস্তার মধ্যে বসে আছে, একটু রাস্তাটা এমনি তো গ্রামের মতো লাগতেছে, কিছু গ্রামের মতো লাগে। চাকমা পাড়ার উপর দিয়ে উঠতে হয়। এই নীলাচলের দিকে আসি গেলাম, মনে করছে বাইরে গাড়ি রাখবো, আবার 100 টাকা দিলে ভিতরে ঢোকাই দিতে। সেদিন নিয়ে ঢুকে গেলাম, তাদের সবাই গাড়ি ভাড়া এক্সট্রা চার্জ দিয়ে অনেক ভিতরে আবার গেলাম। আপনাদের দেখেন আমাদের ভিডিওটা। পার্কিং করে নামার পর আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার বাচ্চা, সাথে আমাদের 2টা বাগিনা আছে, ফরহাত আর ইস্পাত। এখানে একটা অন্ধলোক গান করতেছে, তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করলাম। এইটা ওঠার পর অনেক ভিউটা অনেক সুন্দর লাগতেছে। পাহাড়ে হয়তো বা মোবাইলে বোঝা যাচ্ছে না, সামনাসামনি গেলে আপনার চোখের দৃষ্টি বেড়ে যাবে। এর মাধ্যমে কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করলাম, হাঁটাহাঁটি করলাম। কারণ আমরা আজকে মাত্র বিকাল 3টার দিকে রওনা দিলাম, ঘর থেকে বাইর হলাম, ঘোরাঘুরি করলাম, একটু ফটোশ্যুট করলাম, বাচ্চাকে নিয়ে খেলাধুলা করলাম, ওদেরকে সাথে একটু সময় কাটাইলাম। আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। ফটোশ্যুট করার পর একটু নিচের দিকে যাচ্ছে আমরা হাঁটতে। দেখি আমার সাথে আমার বাগিনা 2টা আছে, আমরা 4 জন আসলাম। আমার বাচ্চা সহ আমরা 5 জন, 6 জন, বাচ্চা সহ 6 জন হয়ে গেল। একটু নীলাচলের দিকে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। আমরা বলতেছি আজকে জাস্ট নীলাচল যাব, তাই একটু নীলাচলের দিকে 3টার দিকে বাইর হয়ে আসলাম, সেজন্য সকালে বাইর হয়ে নাই। এখানে আসার পর আমার বাচ্চা অনেক মন ফুটফুট হয়ে গেছে, খুশি আছে, হাসাহাসি করতেছে। একটু আমার মেয়েকে একটু স্লাইডিংয়ে দিলাম, স্লাইড করার জন্য। দেখি অভ্যয় পাচ্ছে, একটু কান্না করবে কতক্ষণ পর। অনেক কষ্ট করে নামলাম, তারপর আমি নিজে একটু নামলাম, ট্রাই করে দেখতেছি আমার একটু বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেলাম। এরপর একবার শ্বাস ভাঙার পর আমার মেয়ে অনেকবার করছে, তারপর আমার বাগিনা ফরহাদ করছে। একটু এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। চোখের সামনে গেলে আপনার খুব শান্তি লাগছে। এখানে আসার পর এদিকে আবার একটু রেস্টুরেন্টের দিকে গেলাম, একটু ফারাস্ট রেস্টুরেন্ট নামে রিসোর্ট, ওইটা দেখে একটু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করার পর আমরা ঘুরতে চলে আসলাম। চলে আসার পর একটু দেখি, আমরা দেখেন আমাদের ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এখানে আসলে বুঝতে না, রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগতেছে। হালকা একটু নাস্তা করে একটু 2টা বিড়াল দিচ্ছি, ওদের সাথে কতক্ষণ খেলাধুলা করছি। দৌড়াদৌড়ি করার পর এদিকে আমরা বসে আছি, একটু আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার পর এদিকে দেখতেছি আমার মেয়ে একটু দোলনার মধ্যে চড়তেছে, বলছে বাবা আমাকে একটু ভিডিও করো। একটু ভিডিও করলাম মেয়ের মন খুশি রাখার জন্য।
তারপর ভিডিও করতে করতে বাসার দিকে রওনা দিলাম। আসার সময় দেখতেছি এখানে একদম রাস্তাঘাট নিরিবিলি হয়ে গেল, মানুষজন দেখা যাচ্ছে না। আমরা মনে হয় শেষে বাইরেছি। এই যে বৌদ্ধ মন্দিরের সামনে দিয়ে আসতে একটু সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। যাক, আজকে ভিডিও এতটুক। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।